নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ জ্যোতিষ আলোচনায়। আজ আমি আলোচনা করব 12ই মার্চ বৃহস্পতিবার ইসলামের জাতক জাতিকাদের জীবনে কী বড় সুখবর অপেক্ষা করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের নামের প্রথম অক্ষরের সাথে তার শক্তি, ব্যক্তিগত ও ভাগ্যের একটি সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। অনেক সময় গ্রহ নক্ষত্র বিশেষ অবস্থানের কারণে কিছু নির্দিষ্ট অক্ষরে মানুষের জীবনে বিশেষ পরিবর্তন দেখা যায়। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস। ইসলামের মানুষরা সাধারণত পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং লক্ষ্যভেদী হয়ে থাকে। তারা জীবনে সহজেই হার মানতে চান না, কিন্তু জীবনের পথ কখনো কখনো বা জীবনের পথে এমন কখনো কখনো বাধা আসে, দুশ্চিন্তা আসে, মন খারাপ হয়, তখন আমার মন চায় সামনে কি ভালো কিছু অপেক্ষা করছি। 12ই মার্চ এই দিনটি ইসলামের মানুষদের জীবনে নতুন আশা এবং নতুন সুযোগের ইঙ্গিত দিতে পারে। আজকের ভিডিওতে আমি জানাবো গ্রহের অবস্থান, কী বড় সুখবর আসতে পারে, কী করলে ভাগ্য আরও ভালো হবে, কী করা উচিত নয়, শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। 12ই মার্চ বৃহস্পতিবার হওয়ায় কারণ এই দিনে প্রধান প্রভাব আসে বৃহস্পতি গ্রহের কাছ থেকে। ফলে বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, উন্নতি, আশীর্বাদের প্রতীক। এই দিনে বৃহস্পতি শুভ প্রভাব অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যারা নতুন কিছু শেখার চেষ্টা করছেন বা জীবনে উন্নতির পথ খুঁজছেন, তাদের জন্য এটি একটি শুভ সময়। এছাড়াও তো যে শক্তিশালী অবস্থান আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। অনেকেই নিজের সিদ্ধান্তে দৃঢ় হতে পারেন এবং নতুন লক্ষ্য স্থির করতে পারবেন। চন্দ্রের অবস্থান মনকে একটু সংবেদনশীল করতে পারে, তবে একই সাথে কিন্তু সৃজনশীল চিন্তা এবং নতুন ভাবনা জন্ম দিতে পারে। শুক্র গ্রহ সম্পর্কে আনন্দের প্রতীক। এর প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা বাড়তে পারে। মঙ্গল গ্রহ শক্তি ও সাহসের প্রতীক। এর কারণে অনেকেই নতুন কাজ শুরু করার সাহস পেতে পারেন। সব মিলে বলা যায় এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান ইসলামের মানুষদের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এবার বলবো আজকের দিনে কী সুখবর ইসলামের জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনুন। প্রথমত 12ই মার্চ দিনটি ইসলামের মানুষদের জীবনে নতুন আশার আলো বা নতুন শক্তি এবং নতুন আনন্দের বার্তা নিয়ে আসতে পারে। গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবের কারণে অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করে মনকে আনন্দে ভরে দিতে পারে। এই দিনটি অনেকের জন্য নতুন শুরু, নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। প্রথমত কর্মজীবনে বড় সুখবর আসছে। যারা চাকরি করছেন তাদের জন্য এই দিনটি খুবই ইতিবাচক হতে পারে। অনেক দিন ধরে যে কাজটি নিয়ে আপনি চিন্তাশীল বা চিন্তা করছেন, সেই কাজটি হঠাৎ করে আজ সহজ হয়ে যেতে পারে। অফিসে আপনার পরিশ্রমে মূল্যায়ন হতে পারে এবং সহকর্মী বা বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। কেউ নতুন দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতে পদোন্নতির পথ তৈরি হতে পারে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য হঠাৎ করেই কোনো ভালো খবর আসতে পারে। এছাড়া অর্থের ক্ষেত্রে বড় সুখবর লক্ষ্য করা যাচ্ছে। অর্থের দিক থেকে এই দিনটি অনেকের জন্য আশার আলো নিয়ে আসতে পারে। পুরনো কোনো পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ হয়তো নতুন আয়ের একটি পথ খুঁজতে পাবেন বা খুঁজে পাবেন, সেটা আগে ভাবেননি। এছাড়া ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য নতুন গ্রাহক বা নতুন কাজ আসতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এমন সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে তাদের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে বড় সুখবর আছে। পরিবারের মধ্যে অনেক দিনের অশান্তি কমে যেতে পারে। যাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল তারা আবার একে অপরের সাথে কথা বলতে শুরু করবেন। দাম্পত্য জীবনে ভালোবাসা, বোঝাপড়া বাড়তে পারে। কেউ হয়তো নতুন বন্ধুত্ব বা নতুন সম্পর্কের সূচনা করতে পারেন। কিছু মানুষের জীবনে এমন মানুষের আগমন ঘটতে পারে যিনি ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। এছাড়া জীবনে নতুন সুযোগের দিক থেকেও সুখবর আছে। এই দিন অনেক মানুষের সামনে নতুন সুযোগ আসতে পারে। কেউ নতুন কাজ শুরু করার সাহস পাবেন, কেউ নতুন পরিকল্পনা করতে পারবেন যা ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে। অনেক সময় ছোট একটা সুযোগই আমাদের জীবনে বড় পরিবর্তন এনে দেয়। এই দিনটি সেই পরিবর্তনের শুরু হতে পারে। পড়াশোনা, শিক্ষার ক্ষেত্রে সুখবর আছে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই দিনটি ভালো হতে পারে। পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ নতুন কোর্স বা নতুন শিক্ষার সুযোগ পেতে পারেন। শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মন ভালো হওয়ার সুখবর রয়েছে। অনেক সময় সবথেকে বড় সুখবর হলো মন ভালো থাকা। এই দিনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার মনকে অনেকটাই হালকা করে দেবে। হয়তো প্রিয় কোনো মানুষের কাছ থেকে ভালো খবর পাবেন। হয়তো এমন একটা ঘটনা ঘটবে যা আপনার মুখে হাসি এনে দেবে। হয়তো এমন একটি সুযোগ আসবে যা আপনার মনকে নতুন করে আশা জাগিয়ে তুলবে। এছাড়াও ভাগ্যের ছোট আশীর্বাদ। এই দিনে অনেক ছোট ছোট শুভ ঘটনা ঘটতে পারে, যেমন কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য, পুরনো সমস্যার সমাধান, কোনো ভালো মানুষের সাথে দেখা হওয়া, নতুন কোনো সুযোগ পাওয়া।
পরিবারের কাছ থেকে ভালো খবর শোনা, এই ছোট ছোট ঘটনাগুলো ভবিষ্যতে বড় সুখের কারণ হতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে 12ই মার্চ দিনটি ইসলামের জাতীয় জাতিকাদের জীবনে নতুন আনন্দ, নতুন আশা, নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। অনেক সময় সুখবর আমাদের জীবনে ধীরে ধীরে আসে, তাই এই দিনটি ইতিবাচক মন নিয়ে শুরু করুন। হয়তো আজই আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলবে। এবার বলবো আজকের দিনে কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। এই দিনে কিছু কাজ করলে ভাগ্য কিন্তু আরও ভালো হবে। সকালে উঠে তাই ইতিবাচক চিন্তা করুন, বয়স্ক মানুষদের সম্মান করুন, তাদের আশীর্বাদ নিন। কোনো দরিদ্র মানুষকে সাহায্য করলে ভালো ফল পেতে পারেন। নিজের কাজে মনোযোগ দিন, নতুন সুযোগ এলে সাহায্য বা সাহস করে সেটাকে কিন্তু গ্রহণ করবেন। কী করা উচিত নয়, এই দিনে কিছু বিশেষ কাজে এড়িয়ে চলা কিন্তু খুবই ভালো। অকারণে ঝগড়া করবেন না, রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, অযথা টাকা খরচ করবেন না। নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। আজকের দিনে শুভ সময় হচ্ছে 12ই মার্চ। ইসলামের মানুষের জন্য বিশেষ কিছু সময় হচ্ছে শুভ, সেটা হচ্ছে সকাল 7টা থেকে 9টা এবং দুপুর 11টা থেকে 1টা, যা বিকেল 4টে থেকে 6টা। এই সময়গুলো গুরুত্বপূর্ণ, কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি। শুভ রং হচ্ছে হলুদ, সবুজ, সাদা। হলুদ হচ্ছে জ্ঞান ও সৌভাগ্যের প্রতীক, সবুজ হচ্ছে উন্নতির নতুন সুযোগের প্রতীক, সাদা হচ্ছে শান্তি ও ইতিবাচক শক্তির প্রতীক। শুভ সংখ্যা হচ্ছে 12ই মার্চ ইসলামের মানুষদের জন্য শুভ সংখ্যা হতে পারে 3, 6 এবং 9। এবার আমি কিছু টোটকার কথা বলবো, যা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত বলবো হিন্দু ধর্মের অনুযায়ী, মানে হিন্দু ধর্মে যারা আছেন তাদেরকে হলুদ হলুদ টোটকা। বৃহস্পতিবারে সকালে স্নান করার পর কপালে হলুদের টিপ দিলে অনেক সময় সৌভাগ্য বৃদ্ধি পায় এবং বলে বা বিশ্বাস করা হয় যে হলুদ বৃদ্ধির বা হলুদ বৃহস্পতি গ্রহের প্রতীক, তাই এটি উন্নত শুভ শক্তি বাড়াতে সাহায্য করবে। এবং বলে মনে করা হয়, তুলসী গাছে কী করবেন, বাড়িতে যদি তুলসী গাছ থাকে, নিশ্চয়ই সকলেই বাড়িতেই আছে, তাহলে সকালে জল দিন এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। অনেকের বিশ্বাস ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সমস্যা দূর হয়েছে। তো গরিব মানুষকে দান করুন। বৃহস্পতিবার হলুদ খাবার যেমন ছোলার ডাল বা কলা দান করলে শুভ ফল পাওয়া যায়। ফলে অনেকের মনে করা হয় ভগবান বিষ্ণুর নাম দিন বৃহস্পতিবার ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি কয়েকবার জপ করলে মন শান্ত হয়, ভাগ্য ভালো হতে পারে, এটাই বিশ্বাস করা হয়। মুসলিম ধর্ম অনুযায়ী বলবো মনোযোগ সহকারে শুনবেন। সকালে দোয়া পড়া, সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে দিন শুরু করলে অনেকের মনে করেন যে দিনটি ভালো যায়। এছাড়াও সূরা ফতিহা বা পাঠ করুন। অনেক মুসলিম বিশ্বাস করেন বা মুসলিম ধর্মে যারা আছেন বা ইসলাম ধর্মে যারা, তারা বিশ্বাস করেন কয়েকবার সূরা ফতিহা পড়লে আল্লাহর রহমত লাভ করা যায় এবং বিপদ দূর হয়। তাই অবশ্যই কিন্তু এটা করবেন। দান করা, গরিব বা প্রয়োজন মতো মানুষকে সাহায্য করলে ইসলাম ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। ছোট একটি সৎকার অনেক সময় বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। এছাড়াও আল্লাহর জিকির দিনে কয়েকবার আল্লাহ মাদুল্লাহ বলে জিকির করলে মন শান্ত হয় এবং আল্লাহর বরকত পাওয়া যায়। তাই ধর্ম যাই হোক না কেন, ভালোবাসা, কাজ, ভালো মানুষের উপকার, ঈশ্বর বা আল্লাহকে স্মরণ করা, এগুলো আপনার জীবনে সত্যিকারের সৌভাগ্য নিয়ে আসতে পারে। তাই বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে আমাদেরকে কিন্তু শুধু কোনো ভবিষ্যৎ বলে না, আমাদের আশা ও সাহসও দেয়। 12ই মার্চ ইসলামের মানুষদের জীবনে নতুন সম্ভাবনা দরজা খুলে দিতে পারে। মনে রাখবেন, ভাগ্য আমাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার শক্তি আমাদের নিজেদের মধ্যেই থাকে। নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো কাজ করুন আর সবসময় ইতিবাচক চিন্তা করুন। হয়তো আজ আপনার জীবনে নতুন কোনো সুখবর আসতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন আমার জীবনে ভালো সময় আসছে। ভিডিওটি শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী দিনে আবার আসবো। নমস্কার।